হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এখানে সকালবেলা মায়ের বাড়িতে আছি, তো সকালবেলা এখানে ফল মানে ঠাকুর দিয়া দিছেন মায়ে। আমি ঘুমের থেকে উঠার আগেই তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরেই মায়ে ফল এখানে দিয়া দিছেন খাবার লাগিয়া। তো এখানে এখন তো খাইতাম না, যদিও ফল আর ছানাটা তো খাইমু, ছানাটা তো খাইতে খুব ভালো লাগে। ফলও খাইমু যদি একটু পরে, ভাবলাম ফার্স্ট একটু চা খাইলেই, তোমার হলাম চা বানিয়ে দেওয়ার লাগে। তো এখানে মায়ে চা আর বিস্কুট দেয়া দিছেন, 2-3 রকমের বিস্কুট। তো খনিটি সবটি খাইমু, খাইয়া সারিয়া তারপরে এদিকে ফল খাইমু, তারপরে এদিকে অন্য কাজ করমু, তারপরে এদিকে বাকি তো সব কাজ টাজ করমুই। তো এখানে হইল গিয়া আমার ভাইপো উঠি গেছে ঘুমের থেকে। তো উঠার পরে তো আমার একটাই কাজ, ভাইপোদের সঙ্গে খেলা, তারপরে ভাত খাওয়া, ঘুমানি, এতটুকুই আমার কাজ। বাপের বাড়িতে আর কোনো কাজ নাই। আর এটা হইল গিয়া সন্ধ্যার সময়ের ভিডিও। তো আমরা সামনের বাড়িতে আছে হইল গিয়া হরিওমের কীর্তন। তো এখানে আমরা যাইমু আর কি। তো আমি তুনতুলে একটা ছোট্ট ফুটা দিছিলাম। তো আমার মার মনে হইলো যে আমার ভাইপোদের সুন্দর লাগে, তো মানুষের নজর দিয়া দিব, যার কারণে আরেকটা তান ফুটা দিয়া ফুটাটা লেপটাই টেপটাই দিছেন। এটা কোন ধরনের লজিক আমি জানি না। তো আমার মায়ের দিছেন, তো আর কিছু করার নাই। যেখানে মারে কইছে দেখে মায়ে হলে তাদের নাতির নজর দিয়া দেবো, তাই জন্য এরকম দিছে। আচ্ছা যাই হোক, এমনিতেই খুব কিউট, থুতু নজর না লাগুক। তো এখানে আমরা পিসি ভাই পুছাও রেডি, দুষ্টামি ঘরের লাগিও রেডি। আর তারপরে দিকে আমরা গেছিলাম গিয়া আমরা সামনের বাড়িতে। আর আমি আর রেডি হয়েছি না, এরকম বাড়ির ড্রেসেই গেছি গিয়া। তো এই যে এই বুলবুল দাদারা বাড়িতে আসিল, তো হের জেঠু তো গিয়ে এগুলো উঠে গেছে, এগুলো উঠছে না, মানে বুলবুল দায় লইছে না কি কুলে। তো খুব আদর করেন, সবাই খুব আদর করে হেরে। তো এখানে আর সবাই আসিল, আর অনেকজন আসিল। কীর্তন টীর্তন শেষ হওয়ার পরে গেছি আমরা, যদিও এখানে না কীর্তনের মধ্যে গেলে যে ডিস্টার্ব দেয়, আর হরিওমের কীর্তন তো খুব নিরাই ঠান্ডা পাবে হয়, যার কারণে লইয়া গেছি না আর কি। এই যে মা সবার সঙ্গে গল্প করডা, আর আমি তো আছি, আমিও সবার সঙ্গে গল্প করছি, কেন না বাপের বাড়ির সাইডের মানুষ তো সবাইরে চিনি, আর সবার সঙ্গে অনেকদিন পরে দেখা, তো সবার সঙ্গে গল্প করছি। আর এই যে তারার ঘরের মূর্তিটা তো খুব সুন্দর করে সাজানো টাজানো হয়েছে। তারপরে দিকে প্রণাম টনাম করিয়া সারিয়া এখানে আমি প্রসাদ খাইতে বই গেছি। তো প্রসাদটি বেশ স্বাদ আসলে, পায়েসটা দুর্দান্ত আসিল। তারপরে দিকে এখানে বই আমি কি করলাম আমি নিজেও জানি না। যাই হোক কিছু তো একটা করলাম। তারপরে এদিকে তোমার এখানে বাজে গেছে প্রায় 12টা বাজার 5 মিনিট আগে তুনতুল আজকে ঘুমাই গেছে। তো মা এখানে আমার আমলার জুস দিছে খাবার লাগিয়া। তো এখানে রাত্রবেলাও আমার মার খাওয়া দাওয়া শেষ হয় না, 12টা বাজে তারপরেও। তো আমলার জুস টুস খাইয়া আমি ঘুমাই গেছিলাম। তারপরে দেখি এটা পরের দিন দুপুর বেলার ভিডিও। তো দাদা যে মাছ আনছিল, তো হ্যাঁ আমার করে গেল বই একটু রান্না করিয়া দিবেনি, দিলে মানে কয় বানাইলে স্যার আমার অনেক রিকোয়েস্ট করে যে একটু বানাইয়া দিলাইস বোন। তো আর কি আমি ওইখানে আইর মাছ দিয়া আর বেগুন দিয়া রান্না করলাম। হ্যাঁ বেগুন অনেকদিন তো খাইছে না, আর এখন ডাক্তার কইছে খাইতে পারবো, যার কারণে হ্যাঁ মানে মন ভরিয়া বেগুন খাওয়ার আর কি। বেগুন খাইতে খুব ভালোবাসে। তো এখানে আমি সুন্দর করিয়া এই আইর মাছ আর বেগুন দিয়ে একটা চচ্চড়া বানাই লিছি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর দাদা হয়েছে খাইতেও নাকি খুব স্বাদ হয়েছে। আমি তো যদিও খাইছি না, মানে খাই না আর কি, আমার ভালো লাগে না যার লেগে। তো এটা লেগে বকা টকা সবসময় খাই, এটা কোনো অসুবিধা নাই। আর এই যে আমার ভাইপো ঘুমের থেকে উঠছে মাত্র, মানে দুপুরবেলা আর কি ঘুম দিয়ে উঠছে। তো এটা হাসেরও আবার বুঝেরও না, সবকিছু তার মধ্যে ঠাম্মারাও দেখছে না। তো যার কারণে হাসিটা খুব ভালো মতো বাইরে না, ঠাম্মারা দেখলে পরে খুব ভালো মতো হাসি বাইরে। এখানে ঠাম্মা আমার সঙ্গে আইসেন যে এরও হাসিটা বাইরে এসে খুব ভালো মতো। তারপরে দিকে এখানে আবার একটু ঘুমের ঘোরটা রয়েছে আর কি। এখানে না বাচ্চা মানুষ তো মাত্র ঘুমের থেকে উঠছে। তো এখানে হেরে লেগে আমি খেলরা আমার মায়ে দিয়া দিয়েছেন গোপালরে ভোগ। দুপুরবেলা তো মায়ে গোপালরে ভোগ দেন। তো এখানে খুব সুন্দর করে মায়ে ভোগ দেওয়া দিয়েছে। আর তারপরে দিকে এত সুন্দর গোপাল সোনা, আর ভোগটিও দেখতে খুব সুন্দর। তো একটু ভিডিও না করলে তো হয় না। তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম। আর আজকে মায়ে পায়েসও বানাইছেন, আর ডেইলি দিনই অনেক কিছু বানান গোপালের ভোগ দেওয়ার লাগিয়া। মা এখন এটা নাকি গোপালের ইচ্ছা, তো সুন্দর করে মায়ে ভোগ দিচ্ছেন। আর এই যে আমরা দয়াল ঠাকুর, আমার দয়াল ঠাকুর, এখানে আমরা কালিমার ফটো। আর এই যে ঘরটা অনেক বছর পুরানা, কত বছর পুরানা আমি ঠিক কইতে পারতাম না, অনেক বছর পুরানা। আর এখানে বড় মা বড় বাবা সবাই আছেন। তো এখানে সুন্দর আমার দয়াল ঠাকুর। তারপরে দিকে এখানে তুনতুল খেলের, তো খেলের মানে এখানে মার একটা মার একটা তেল আছে আর কি, নবরত্ন তেল। তো ওইটা মার মাথা ব্যথা করলে শুধু দেন, তো মা এখানে মধ্যে রেখা দেন আর কি, খুঁজা পাই না দেখিয়া।
যা আর এখানে তুনতুল এত কষ্ট করে আর কি তেলের বোতলটা বার করতে হরিয়া মানে কি কইতাম আর কি তোষকটা খুব কষ্ট কইরা উঠাইও পারেন না, লাস্ট অব্দি পারছিল যদিও। তো এখানে তারপরে মা আমার ভাত খাইতে ডাকছেন, তো আমি এখানে ভাত খাইতে বই গেছি। তো আমি তো প্রসাদই খাইমু, মানে মাছ টাছ তো খাইতাম না, তো আমি প্রসাদ খাইতেই বই গেছি। প্রসাদ খাইতেই আমার বেশি ভালো লাগে। তো এখানে খুব স্বাদ কইরা খাইলাম। আমার মূলার বড়াটা এত স্বাদ বানাইছিল, আর এখানে এই বেগুন যারা এটারে কইন আর কি। তো এটা এত দুর্দান্ত হয়েছিল, মানে কাশিও হইলেও খাওয়া যাবে আর কি। আর শুধু এই বেগুন জারাটা দিয়েই পুরা ভাত খাইলেও যাবে, এত বেশি টেস্টি হয়েছিল এই বেগুন জারাটা। মা খুব স্বাদ বানায়, আর মায়ের হাতের রান্না দুর্দান্ত এমনিতেই, খুব স্বাদ। আর তারপরে ফুলকপি পনিরের তরকারিটা দিয়া দিছিলাম, তো ওইটি দিয়ে আমি ভাত খাইছিলাম। খুবই স্বাদে খাইছি প্রসাদ, যদিও সবাই জানেন যে খুবই স্বাদ হয় প্রসাদ মানে, আর এই যে পায়েস তো সবকিছু মিলে খুব স্বাদ করে খাইছি। তো কালকে তারা বাড়িতে লুচি খাইছিলাম, খাইয়া সেরা মনে হলো যে একটু তরকারি দিয়ে লুচি হইলে খুব ভালো হইতো। তো যার কারণে মারা হইলাম, মা দুপুরের তো তরকারি আছে, একটু লুচি বানাইলো। তো মা খাওয়ার সঙ্গে সঙ্গে লুচি বানাই লিছে। তো আমি লুচি আর তরকারি নিয়ে বইছি, খাইছিও। খাইতে খাইতে দাদা লই আইছে সিঙ্গারা। তো মানে মা মানে হে ভাবছে যে মায়ের মনে হয় টায়ার্ড, তো লুচি বানাইতে নাই, তো হে লুচি কচুরি সিঙ্গারা সবকিছু লই আইছিল। আনার সঙ্গে সঙ্গে আমি গরম গরম সিঙ্গারা কিছু খাই লিছি। খাওয়ার পরে মনে হইলো আরে একটু ভিডিও তো করছি না, এটার লেগে একটু উঠাই নিলাম। তো মানে সিঙ্গারাটাও খুব স্বাদ আছিল। তারপরে এই যে আবার আমরা পিসি ভাইপুত এইখানে মারে দেখছে, মার কুলে যাইতো গিয়া। তো আমি হেরে মানে আটকায় রাখছি আর কি। এই যে মারে দেখলে এরকম করে সব সময়, মানে মারে দেখলে এ পাগল হয়ে যায়। তারপরে দিকে আমরা গেছি কি আবার ভাইয়ের ঘরে খেলতে। আর এখানে মানে মা আর কি রইছিলা, আর ওই রুমে তো আমি আর হে আইছিলাম। তো মা ইয়া এখানে ডাকরা আর কি, ডাকার পরে হে সিটকানি টিটকানি খুললা দেয় আমার দিকে চার, মানে মা এদিক থেকে ডাকরা, হে এদিক থেকে মানে পাগল হয়ে গেছে আর কি। আবার ইটিও একটু ধরছে, খেলার জিনিস তো দেখে একটু ধরছে, ধরার পরে আবার বাদ দিয়ে আবার ডাকা শুরু করছে। তারপরে দিকে মানে দরজা খুললা উল্লা হে, আর তারপরে দিকে কুলো উঠতো, দেখে এখানে আরেকটা খেলনা আছে, বাচ্চা মানুষ তো, তো মানে রীতিমতো মার লেগে পাগল হয়ে যায় আর কি। তারপরে দিকে মা আবার লইছেন কুলো হেরে লইয়া সারিয়া আইছে। আর এখানে না এটা দিয়া যদি ব্যথা পায় আর কি, এখানে একটা থালা আছিল, ওইটার লেগে মা লই আইছে। তারপরে দিকে তো আর কি হে আবার এই মার পিছনে যার আবার খেলের, মানে মা যেদিকে আছেন সেই দিকে থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসে। মারে পাইলেই হইছে, হের আর কারোরে লাগে না। মানে পুরা দিন রাত্র যদি পারতো 24 ঘন্টা মারগুলো বই থাকলো না, এরকম অবস্থা আর কি হের সবসময়। তারপরে দিকে হে হাগু-টাগু করছিল, এটা লেগে মা আবার হের সব ড্রেস খুললা আবার নতুন মানে পড়াইতে আর কি। আর ড্রেস পরানি তো রীতিমতো একটা যুদ্ধের কাজ। তো তো এখানে মায়েরে পড়ানোর চেষ্টা করতো আর কি। তো আর বাথরুমে গেলে একদম সবকিছু হয়ে নিজেও পড়ে মারেও পড়াই দেয়, যার কারণে তারা দুজন ঠান্ডার কাপড় টাপড় খুলিয়া সারিয়া তারপরে দিকে বাথরুমে যায় না আর কি। তো হেরে এখানে একটা মোবাইল দিয়ে বইয়া রাখছেন আর কি, মোবাইল যদিও দেখে না। তো তো মা এখানে রাখছিলা ভাইয়ের ফোন আইব এটার লেগে, তো সেইটারে খুব লাড়ালাড়ি করে। আর ড্রেস পরার অবস্থা তো দেখলাই, মানে একটা ড্রেস পরানি কত যে কষ্ট হয়ে। আর হাত মোজা পা মোজা পরানি তো আরো বেশি কষ্ট, ওরে বাবারে রীতিমতো একটা যুদ্ধ জয় করে লওয়া যাইব হেয়ার ড্রেস পরাইতে গিয়া। আর এত বেশি ঠান্ডা, তো দুইটা তিনটা না পরাইলেও তো হয় না। তো মা এখানে চেষ্টা করে আর কি। আমি তো চেষ্টাতে প্রথমে বিফল, তারপরে দিকে মারা হয়েছি তোমার নাতি তুমিই পড়াও, পারছি না, মানে এতটাই মানে করে আর কি। তো মা একটা পড়াইছেন, তারপরে আরেকটা পড়াইছেন অবশ্য অনেক কষ্ট মষ্টে। আর দুটা সোয়েটারই পড়াইছেন। তারপরে এদিকে এখন তো তোমার প্যান্টের পালা, তো এখানেও দেখবা কি অবস্থা। তো মায়ের মানে সুন্দর টিপটপ করে আছে, সোয়েটারটি পরা নিব এতটুকু সম্ভব না। তো দিক হইব মানে দিক হইব এটা নাকি তোমার পিঁপড়ার মতো দৌড়ে, তো মায়ের ওখানে ইঁদুরের মতো দৌড়ে জানি না, আমি কই ফড়িং এর মতো দৌড়ে, মানে সবকিছুর মতোই দৌড়ে আর কি। আর এখানে মায়ের তারপরে এদিকে এমনিতে তো পারছে না, তারপরে বালিশ লইয়া শোয়াইয়া সাইরা তারপরে প্যান্ট পরাইরা আর কি। আর প্যান্ট পরতে গিয়ে এত খান দেখে ভাই, আমি জানি না ঠান্ডার মধ্যে প্যান্ট পরতে গিয়ে এত কান্নাকাটি করে। এটি শুধু বাচ্চারার দ্বারাই সম্ভব, বড়রার দ্বারা মোটেই সম্ভব না।
তো প্যান্ট ট্যান্ট পরিয়া সেরে তারপরে খেলনা, তাহলে তো আর ঠান্ডা লাগতো না, খেলতেও পারবে আরামসে। এসব তারা রেখে বুঝাইতো, তারা বুঝানোর সাধ্য তো কারণ নাই। তো বহুত কষ্ট মষ্ট করিয়া মায়ের প্যান্ট পরাইছেন, তারপরে আবার 10-15 মিনিট পরে 5 মিনিট পরে আবার হাতের মোজাটি পায়ের মোজাটি পরানোর চেষ্টা করছেন, অনেকক্ষণ পরে পড়াইছেন। যদিও সবটি মায়ের পারছেন না, একটা আমি পড়াইছি। তো এখন দেখবা যে হে কিরকম মোজাটি লইয়া ঢিল মেরে ফেলা, এখন নতুন শিখছে এটি ঢিল ঢিল দেওয়া। তো হে এটি মানে একদম আর কি লইবা আর ঢিল মেরে ফেলাইবা আর কি, যে হে এটি পড়তো না, হে এটি পড়তে একদম পছন্দ করে না। হে শুধু শুধু গেঞ্জি আর প্যাম্পাস পরে থাকতেই মনে হয় ভালোবাসে, আর কিচ্ছু না। আর এই যে লয় আর ঢিল মারে, তো এটি দেখার লেগে মারা হয়েছে। মা তুমি একটু দাও না দেখি। তো মা তো ডেইলি দিনে কিরকম হেরে চেষ্টা করেন। আগে তো আচ্ছা ঠিক আছে গত বছর পট করে পড়াই লওয়া যাইতো, কিন্তু এই বছর তো হে তো একটু মানে সবকিছু ফালানি টালানি শিখে লেগেছে, তো এটা লড়ার পালার আর কি। তো মা চেষ্টা করতে করতে তাই টায়ার্ড হইয়া হয়েছেন, আমি আর পারছি না। তারপরে দিকে এখন তোমার মানে হের খাওয়ানির সময় গেছে, তো এখন হে মার কোলে উঠিয়েই থাকবো আর কি। তো হে এখন আমার কোলে আইতো না, তো মার তখন হের খাওয়ান বানাইতা, তো আর কি কুলে লইয়া লইয়া খাওয়ান বানাইবা আর কি। আর এটি তো মার এখন অভ্যাস হয়ে গেছে রীতিমতো। তো ওইখানে মায়ে হেরে কুলে লইয়া লইয়া খাওয়া মানে খাওয়ানো বানাইরা সঙ্গে দুধ জাল দিরা। তো সবকিছু মার এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে। আরেক পায়ের মোজা আছে, আরেক পায়ের মোজা নেই, এটি সব ফালাই দিছে খুলিয়া। তারপরে দিকে আমরা ভাত টাত খাই লইছিলাম, খাওয়ার পরে 12টা 20 বাজে, হের এখনো ঘুম নাই। তো সন্ধ্যার সময় ঘুম দিয়ে উঠছিল ধরো তোমার 8:30-9টার সময়, তো এখন আর ঘুম নাই। আর ঘুমাইতে ঘুমাইতে বাজাইছিল মোটামুটি 2টার মতো। 2টা 2টা 15 এরকম সময় ঘুমাইছিল হে। তো আমি কি করতাম এর সঙ্গে এখন খেলমু যখন, তো মানে বড় হইয়া তো দেখতো যে হ্যাঁ কত লেট করিয়া ঘুমাইতে, এটা লেট ভিডিও করিয়া রাখলাম আর কি। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।